হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই পর্বে আমরা দেখাবো Oppo F5 এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিনই নতুন নতুন মোবাইল সার্ভিসিং রিলেটেড টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, মোবাইলের ডিসপ্লেটা পরিবর্তন করার জন্য আমাদের দেখতে হবে যে মোবাইলের ডিসপ্লেটা কী ধরনের সমস্যা আছে। তো এখানে দেখতেই পারতেছেন মোবাইলটা আসলে ফেটে গিয়েছে, নিচে কালচে হয়ে গেছে, রিবনটা ছেড়ে দিয়েছে, রিবনের দাগ আছে, আর মোবাইলের ডিসপ্লেটা ফেটে গিয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডিসপ্লেটাই পরিবর্তন করতে হয়, গ্লাস চেঞ্জ করার কোনো অপশন নাই, কারণ ডিসপ্লেটা আপনার নষ্ট। তো ডিসপ্লেটা পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আমাদের মোবাইলটা অফ করে নিতে হবে। মোবাইলটা অফ করে নেওয়ার পরে আমরা মোবাইলটা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করব। তো এখানে আমরা সিম ট্রেটা প্রথমেই খুলে নিলাম। তো মোবাইলটার অবস্থা আপনারা দেখতেই পারতেছেন, পুরো বিচ্ছিরি অবস্থা। এটা কি প্রায় নতুনের মতো করতে হবে যাতে চালানো যায়। তো সিম ট্রেটা খোলার পরে একটা ওপেনারের সাহায্যে আমরা মোবাইলের ব্যাকশেলটা সুন্দরভাবে খুলে নিব। যেহেতু এটা একটা পুরনো মডেলের মোবাইল এবং মোবাইলের বয়সটাও বেশ পুরনো, তাই একটু সাবধানতার সাথে আমাদের কাজ করতে হবে যাতে মোবাইলের কাজ করতে যায় আবার অন্য কোনো ক্ষতি না হয়ে যায়। যেহেতু পুরনো মডেলের মোবাইল, কাজ করতে গিয়ে টেকনিক্যাল কাজ, হাতের কাজ, যে কোনো একটা সমস্যা হতেই পারে। এই কারণে কেয়ারফুলভাবে আমাদের কাজ করতে হবে যে একটা প্রবলেম সমাধান করতে গিয়ে যাতে আরেকটা প্রবলেমের মধ্যে আমরা না পড়ি। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন রিবনটা কিন্তু ভাঁজ খাওয়া রয়েছে, যেভাবেই ছিল ভাঁজ খাওয়া ছিল। রিবনটা যদি একটু টান পড়ে তাহলে কিন্তু রিবনটা ফেটে যাবে ওইখান থেকে, আর ফিঙ্গারে কাজ করবে না। তো রিবনে আমরা কোনো ধরনের হাতাহাতি করব না। এখন একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা সবগুলো স্ক্রু খুলে নিব এবং মাদারবোর্ডটাকে মোবাইল থেকে ডিসঅ্যাসেম্বল করে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে মাদারবোর্ডের উপরের শেলের সাথে কিন্তু ক্যামেরাটা উঠে এসেছে। তো এটা কিন্তু সাবধান ছিলাম বলেই ক্যামেরাটা কিছু হয় না। অসাবধান থাকলে কিন্তু দেখা যাবে যে ক্যামেরা কানেক্টর ভেঙে গেছে, রিবন ছিঁড়ে গেছে, তখন কিন্তু আর এক ঝামেলা। তো এখানে আমাদের কেয়ারফুলভাবে কাজ করতে হবে। তো এখানে ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর এবং সাব পিসিবি থেকে মাদারবোর্ড পর্যন্ত যে কানেক্টরটা এসেছে এই সবগুলো কানেক্টর আমরা খুলে নিলাম। এরপরে মাদারবোর্ডটা আমরা মোবাইল থেকে আলাদা করে নিলাম। পরবর্তী স্টেপে আমরা ব্যাটারিটা মোবাইল থেকে আলাদা করে নিলাম। এখন হচ্ছে আমাদের ডিসপ্লেটা মোবাইল থেকে আলাদা করে নিতে হবে যাতে পরবর্তীতে নতুন একটা ডিসপ্লে আমরা মোবাইলের সঙ্গে অ্যাটাচ করতে পারি। তো যেহেতু নষ্ট ডিসপ্লে, সেহেতু আমাদের এটা মায়া দেওয়া করে খোলার কিছু নাই। ইন্ডিকেটারের সাহায্যে আমরা এটাকে খুলে ফেলে দিব। তো ইন্ডিকেটারের সাহায্যে ডিসপ্লেটা আমরা খুলে ফেলেছি। বন্ধুরা দেখতে পারতেছেন ডিসপ্লেটা কিন্তু একটা কপি ডিসপ্লে লাগানো ছিল আগে। তো আমরাও একটা কপি ডিসপ্লে লাগাবো। তো এখানে একটু কালারটা চেঞ্জ করব, কাস্টমারের ডিমান্ড, কালো ডিসপ্লে লাগাইতে হবে। তো এখানে আমরা কালো ডিসপ্লে লাগাবো। তো ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই মোবাইলের ফ্রেম যেটা আছে সেটা কিন্তু আমরা খুব ভালো মতো পরিষ্কার করে নিব। বন্ধুরা, মনে রাখতে হবে যে যত বেশি ভালো মতো আপনি পরিষ্কার করবেন, মোবাইলের ফ্রেমটা যত বেশি সুন্দরভাবে আপনি পরিষ্কার করবেন, আপনার ডিসপ্লেটা কিন্তু তত বেশি সুন্দরভাবে ফিটিং হবে। ঠিক আছে, ফিটিংয়ে কোনো ধরনের সমস্যা হবে না। আর যত বেশি নোংরা রাখবেন তত বেশি ফিটিংয়ের সমস্যা হবে, ফিটিং হবে না, উঁচা নিচা থাকবে। তো এখানে যতদূর সম্ভব আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে নতুন ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে ইনস্টল করতে পারি এই মোবাইলে। যে ক্যামেরাটা মাদারবোর্ড আলাদা করার আগে খুলে গিয়েছিল, ক্যামেরার উপর ধুলাবালু আছে। তো এখানে একটা পরিষ্কার ব্রাশের সাহায্যে আমরা ক্যামেরার লেন্সটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব।
ক্যামেরার লেন্সে কোনো ধরনের আপনার ঘষাঘষি, কোনো ধরনের লিকুইড দিয়ে পরিষ্কার করা বা কটন বার দিয়ে ঘষাঘষি করা যাবে না, তাহলে কিন্তু ক্যামেরার লেন্সটা আসলে নষ্ট হয়ে যাবে। আর এরপরেও যদি লেন্স পরিষ্কার না হয় তাহলে ধরে রাখতে হবে যে আপনার ক্যামেরাই নষ্ট, ক্যামেরা সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে। তো আমরা যেভাবে মাদারবোর্ডটা মোবাইল থেকে খুলে নিয়েছিলাম, পুনরায় আবারও আমরা মোবাইলের উপর মাদারবোর্ডটা সুন্দরভাবে লাগিয়ে দিব, যাতে করে আমরা নতুন ডিসপ্লেটা চেক করে ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে ইনস্টল করতে পারি। তো বন্ধুরা দেখতে পারতেছেন এটা Oppo F5 এর একটা কমপ্লিট ডিসপ্লে, কালো রঙের, কিন্তু এটা অবশ্যই বাজারের অরিজিনাল ডিসপ্লে, 100% অরিজিনাল না। এটা হচ্ছে বাজারের সবথেকে ভালো কোয়ালিটি, দ্যাট মিনস আপনি কপি ডিসপ্লে বলতে পারেন, মাস্টার কপি এটা। তো আগেটাও কপি ডিসপ্লে ছিল, এটাও কপি ডিসপ্লে, বাট এটার কোয়ালিটি একটু ভালো আগেরটার তুলনায়। তো যাই হোক, এখানে কাস্টমারের ডিমান্ড ছিল তাকে কালো রঙের ডিসপ্লে লাগাই দিতে হবে। তো এখানে আমরা কালো রঙের ডিসপ্লে দিয়ে ট্রাই করতেছি। তো টাচ বা ডিসপ্লে মোবাইলের সঙ্গে অ্যাটাচ করার আগে অবশ্যই কিন্তু আমাদের চেক করে নিতে হবে যে টাচ বা ডিসপ্লেটা ঠিকঠাক ওয়ার্ক করতেছে কিনা, ঠিকঠাক কাজ করতেছে কিনা। যদি আমাদের মনে হয় যে ঠিকঠাক কাজ করতেছে, তারপরে কিন্তু আমরা এই ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে ইনস্টল করব, তাছাড়া কিন্তু ইনস্টল করব না। হ্যাঁ, দেখা গেছে ইনস্টল করার পরে যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, তো এই কারণে আগে থেকে আমরা চেক করে নিব, যাতে পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। টাচ ঠিকঠাক রেসপন্স করতেছে, আর কালার কপি ডিসপ্লে হিসাবে মোটামুটি ঠিকই আছে। আমার মনে হয় এর থেকে ভালো কালার পাওয়া সম্ভব না কপি ডিসপ্লেতে। আর টাচ মোটামুটি ভালো রেসপন্স করতেছে, যেখানে আমরা হাত দিতেছি সেখানে খুব সুন্দর রেসপন্স করতেছে, কোনো রকম ল্যাগ কিন্তু নাই, সুন্দরভাবেই রেসপন্স করতেছে। তো এইগুলাই আসলে চেক দিতে হবে, কালার রেজুলেশন মোটামুটি কেমন আর টাচ রেসপন্সটা কেমন, এতটুকু চেক দিয়ে আমরা ডিসপ্লেটা লাগাই ফেলতে পারবো। তো দেখা যাইতেছে যে আমাদের ডিসপ্লেটা কিন্তু ওকে আছে। এখন ডিসপ্লেটা কিন্তু আমরা মোবাইলের সঙ্গে আপনার ইনস্টল করতে পারি। তো এই কারণে আমরা ব্যাটারিটা খুলে নিলাম এবং মোবাইল থেকে ডিসপ্লেটা আবারও সুন্দরভাবে আলাদা করে নিব এবং পরবর্তীতে আঠা দিয়ে ডিসপ্লেটা বডির সঙ্গে লাগিয়ে দিব। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। যারা ফরিদপুরের বাইরে অবস্থান করছেন তারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আঠা দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন অ্যাজ ইউজুয়াল 3-4 মিনিট অপেক্ষা করে আঠাটা একটু শুকিয়ে নেওয়ার পরে ডিসপ্লেটা আমরা মোবাইলের সঙ্গে অ্যাটাচ করে দিব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। বন্ধুরা, দেখতেই পারতেছেন যে আমরা কিন্তু ডিসপ্লেটা মোবাইলের সঙ্গে ইনস্টল করে দিয়েছি। ডিসপ্লের যেই কানেক্টরটা আছে সেটা মাদারবোর্ডের সঙ্গে খুব সুন্দরভাবে ইনস্টল করে দিয়েছি। তো এখানে আমরা বাড়তি আঠা প্রয়োগ করব না, কারণ অরিজিনাল যে আঠাটা আছে ব্যাটারির সঙ্গে লেগে থাকে সেই আঠাটা কিন্তু যথেষ্টই শক্ত এবং এই আঠাটা কিন্তু সহজে নষ্ট হওয়ার না। তো ওই আঠার সঙ্গে এই ব্যাটারিটা সুন্দরভাবে থেকে যাবে। ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর এবং সাব পিসিবি থেকে মাদারবোর্ডের সঙ্গে যে কানেক্টর এসেছে সেই কানেক্টরের উপর স্টিলের চাপা দিয়ে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে সেটা ইনস্টল করে দিব। ইনস্টল করে দেওয়ার পরে আমাদের ব্যাকশেল পরিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন যে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করাটা কিন্তু আসলে খুব একটা কঠিন কাজ না। এটা আসলে আমি মনে করি যে কেউ পারবে, একটু বুদ্ধি খাটাইলে যে কেউই পারবে। অল্প কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, কী কী ইনস্ট্রুমেন্ট লাগে সেটা ভিডিওর মধ্যে আপনারা তো দেখতেই পারতেছেন। তো এগুলা বাড়িতে ট্রাই না করাই ভালো, বাট এগুলা আসলে খুব সহজ কাজ, আশেপাশে টেকনিশিয়ান ভাইদের সাহায্য সহযোগিতা নেওয়া ভালো। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন যে আমাদের কিন্তু ডিসপ্লেটা অ্যাটাচ করা হয়ে গিয়েছে। এখন রিবনটা যেহেতু ফাটা, তাই রিবনটা আমরা বেশি টানা হেঁচড়া করব না, একেবারে আলতোভাবে যত সুন্দরভাবে সম্ভব টানা হেঁচড়া না করে ফিটিং করে দেওয়া আমরা সেটাই করব। টানা হেঁচড়া না করে
ফিঙ্গারের রিবনের যে কানেক্টরটা আছে সেটা কিন্তু আমরা মোবাইলের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন সিম ট্রেটা আমরা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের টাচটা ঠিকঠাক রেসপন্স করতেছে কিনা। যদি এখনও আমাদের টাচ ঠিকঠাক রেসপন্স করে এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ডিসপ্লে লাগানো সাকসেসফুল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাচ কিন্তু সব ঠিকঠাকই রেসপন্স করতেছে, ঝামেলা কিন্তু হইতেছে না। তো এখানে কিন্তু আমাদের ডিসপ্লে লাগানোটা সাকসেসফুল হয়েছে, খুব সুন্দরভাবে রেসপন্স করতেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকালকে আগামী কোনো পর্বে নতুন কোনো টেকনিক্যাল ভিডিও বা নতুন কোনো মোবাইল সার্ভিসিং ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অক্টাটেকের সঙ্গেই থাকবেন।